হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও ভালো আছি। তো আজকের একটা বড় ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ১৭ই শ্রাবণ বাবা মহাদেবের জন্মদিন। তো সেই কারণে চলে এসেছিলাম আগের দিন রাত্রিবেলা বাপের বাড়িতে। বাপের বাড়ি চলে আসার পরে তো সকাল সকাল উঠে স্নান করে বাবা মহাদেবের কাছে পুজো দিয়ে দিয়েছিলাম, বাবা বড়কাছির মন্দিরের কাছে। তো আপনারা অনেকেই জানেন যে আমার বাপের বাড়ি কোথায়, বাবা বড়কাছির কাছে। তো ওখানে বাবা বড়কাছির জাগ্রত মন্দির আছে, ওখানে পুজো দিয়ে নিলাম স্নান টান করে সকাল সকাল। আর তারপরে বেরিয়ে পড়লাম বিকালবেলা। অনেকেই আমাদের বাপের বাড়ি পাড়া যাচ্ছে রায়পুর গঙ্গায়, ওখান থেকে স্নান করে জল নেবে, গঙ্গা থেকে জল নিয়ে আর হাঁটতে হাঁটতে তো জল ঢালতে আসবে। তো সেই জন্য আমরা যাচ্ছি ঘুরতে। তো অনেকেই হাঁটতে হাঁটতে আসবে, অনেকে আবার গাড়ি করে চলে আসবে। তো চলুন আমরা যাই ঘুরে আসি। ওখানে অনেক মানে দিন যাওয়া হয়নি রায়পুর গঙ্গার দিকে। তো রায়পুর গঙ্গার দিকে যাচ্ছি, এই যে দেখছেন অনেকেই আসছে। কিন্তু তা বলে সবাই যে আমাদের বাপের বাড়ি পাড়ার লোক সেটা না, এটা অনেকে অনেক জায়গা থেকেই যাচ্ছে। চলুন আমরাও ঘুরে আসি। তো আমরা তো আর জল আরও ঢালবো না, যেহেতু সকাল সকাল স্নান করে জল ঢেলে দিয়েছি। ভোলে বাবা পার করে যা বলতে বলতে যাচ্ছে, আর আমাদের সেই ছোটবেলার কথা মনে পড়ছে। আমরাও এইরকম পাক নিয়ে যাওয়ার জন্য উদ্যোক্তা ছিলাম এক সময়। তো এখন মানে সবাই একসঙ্গে যাচ্ছে না বলে এবছরটা যেতে গেলাম না, তাহলে আমরাও বিয়ের আগে গেছিলাম। তো বিয়ের পর থেকে আর যাওয়াই হয়নি এইভাবে। তো বেশ ভালো লাগছে, ইচ্ছা আছে আর এক বছর যাবো এরমভাবে হেঁটে হেঁটে। জানি না এখন পারবো কি পারবো না। তো যাই হোক, কথা বলতে বলতে গঙ্গার ধারে পুরো চলেই এসেছি, তো গঙ্গার কাছে। আর গঙ্গার কাছে এখানে দেখুন প্রচুর ভিড় লোকের। তো অনেকেই মানে জল ঢালতে যাবে ওই বড়কাছির কাছেই যাবে, যেহেতু এখানে সবচেয়ে বড় জাগ্রত মন্দির বলতে বড়কাছিটাই পড়ছে সামনে। তো সামনে বলতে এখান থেকে অনেকটা দূর, অনেকেই হেঁটে যাবে। তো অনেক অনেক জায়গা থেকেই লোকেরা এসছে হেঁটে হেঁটে যাবে, কেউ গাড়িতে করে যাবে। তো চলুন গঙ্গার ধারটার কাছে এসে গেছি, যেখানে নিচে নামি। তো গঙ্গার ধারের দিকে যাই, গিয়ে দেখি আর ও ততক্ষণ গাড়িটা ওদিকে রাখছে। তো গাড়িটা রাখুক, আমরা ততক্ষণ ওদিকে নিচে নামি। তো বৃষ্টি যেহেতু হয়েছে বলে কাদা কাদা হয়ে আছে। তো বৃষ্টিটা নাহলে শুকনো থাকলে বেশ ভালো থাকে। তো তাই জন্য কাদা দেখে দেখে যেতে হচ্ছে, যেহেতু আমরা স্নান করবো না তাই জন্য কাদা দেখে দেখে যাচ্ছি। আর যারা স্নান করবে তারা তো কাদা মারালে অতটা কোনো অসুবিধা নেই, সেই জলে গিয়ে পা হাত পা ধোবে। আর এখন সূর্য অস্ত যাচ্ছে, তো খুব সুন্দর লাগছে। তো গঙ্গা হোক কিংবা সমুদ্র, দুটোর কাছ থেকে সূর্য ওঠা কিংবা সূর্য অস্ত যাওয়াটা বেশ ভালোই লাগে দেখতে। আমরা এখন গঙ্গার ধারটায় কিছুক্ষণ বসবো, আর বসে আড্ডা মেরে তারপরে ওরা যারা হাঁটবে তারা একটু আগে আগে বেরোবে, আর আমরা একটু লেট করেই বেরোবো। তো ততক্ষণ আমরা গঙ্গার ধারটায় বসছি। আর বসতে বসতে দেখছি আমাদের পাড়ারই মানে বাপের বাড়ির পাড়ারই কিছু ছেলে এসেছে। তো পাচ্ছি ওরা এসে ওখানে করছে, ওই মানে পুজো টুজো করছে শিব ঠাকুরকে দিয়ে নিয়ে। তো চলুন আমরা একটু ওইখানটা দেখি ওরা কী করছে, কীভাবে সাজাচ্ছে। এখানে বেশ ওরা ভালোই মানে আনন্দ করছে, ঢোল টোল নিয়ে এসে বাজাচ্ছে, বাজিয়ে নিজেদের মতন ভালোই আনন্দ করছে। আর বেশ ঠাকুরটাকে বেশ ভালো সুন্দর করেই বেশ সাজাচ্ছে দেখতে পাচ্ছি, তো বেশ ভালো লাগছে দেখে। আর ওরা এই আনন্দ করছে, তার সঙ্গে সঙ্গে আমরা এসে যেমন দাঁড়িয়েছি আরও অনেকেই এসে দাঁড়িয়েছে চারিদিক দিয়ে ঘিরে দেখার জন্য। তো চলুন ওরা আনন্দ করছে, আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখি। ভাবছিলাম ওইদিকে যাবো ঘুরতে, তো ওই সাইড কিংবা পিছন দিকে এদিকে যে ঘোরার জন্য যাবো। তো আর এদিকে গেলাম না, এদের কাছে দেখতে দেখতে দাঁড়িয়ে পড়লাম দাঁড়াতে দাঁড়াতে। এখন এরা সাজাচ্ছে, এগুলো দেখি। এরা কিন্তু এখানে সাজিয়ে পুজো করছে শুধু এটা না, এরা কিন্তু কালকে রাত্রিবেলা মানে অনেক রাত পর্যন্ত বাবা বড়গাছির মন্দিরটাকে সাজিয়েছে। তো সেটা কীভাবে সাজিয়েছে আমি ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। আমি কালকে তখন রাত্রিবেলা আমরা একটু ঘুরতে ঘুরতে ওদিকে গেছিলাম, তো প্রায় 10টা বাজে, তখন 10টা সাড়ে 10টা হবে। তো তখন গিয়ে দেখছি যে মানে মন্দির সাজাচ্ছে ওরা। তো বেশ ভালোই সুন্দর করে সাজিয়েছে। তো এই যে দেখছেন, এই যে মন্দিরটা ওরা সাজাচ্ছে। আর ওরা অনেকক্ষণ তো দেরি হবে সাজাতে, তো আমরা বেশিক্ষণ আর দাঁড়াইনি তাই জন্য। তো ওই সাজানো দেখছিলাম, দেখতে দেখতে কিছুক্ষণ পরে আবার আমরা চলে এলাম তো বাড়ির দিকে। আমি সাইড দিয়ে ক্যামেরা করছি যেহেতু, তাই জন্য আপনাদেরকে মূর্তিগুলো ভালো করে দেখাতে পারছি না। তো দিন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। তো বেশ সুন্দর করে সাজিয়েছে, মনসা কোল্ড ড্রিঙ্কস দিয়ে সাজিয়েছে। আর অনেকেই দাঁড়িয়ে দেখছে, তার সঙ্গে অনেক ভিড়ও হয়েছে আর দাঁড়িয়ে দেখছে আরও অনেকেই। ভালোই ভিড় হয়েছে দেখুন। তো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আর ওরা গান বাজনা করছে সেগুলো আমরা দেখছি আর এনজয় করছি। চলুন একটু গান বাজনা শোনাই আপনাদেরকে।
চলুন এবারে বাড়ির দিকে যাই, যেহেতু অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। চলুন রাস্তা দিয়ে এখন বেরোচ্ছি, বাড়ি বার করছে ওখান থেকে, তো এবারে গাড়ি তুলবো, তারপর বাড়ির দিকে চলে যাব। অনেকেই স্নান করে ঘটে জল নিয়ে হাঁটতে হাঁটতে মানে রাস্তায় বেরিয়ে পড়েছে। তো বাঘ নিয়ে বেরিয়ে পড়েছে অনেকেই দেখছি। আর যেতে যেতে দেখতে পাবো নিশ্চয়ই। তো এই যে এখান থেকেই দেখছি অনেকে যাচ্ছে। তো এই যে রাস্তায় যেতে যেতে দেখতে পাচ্ছি অনেকেই বাঘ নিয়ে হাঁটছে। আর আমরা এখন চলে এসেছি বড়গাছিতে, মন্দিরের কাছেই চলে এসেছি। আর ও এখন গাড়িটা রাখবে দোকানে, আমাদের দোকানেই গাড়িটা ঢুকিয়ে দিচ্ছে। এখন গাড়িটা ঢুকিয়ে রেখে দিক, রেখে আমরা মন্দিরের দিকে একটু ঘুরে আসবো। তো দেখুন এই যে জল নিয়ে আসছে অনেকে। চলুন আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি, মন্দিরের ভিতরে গিয়ে দেখি ভিড় হয়েছে কিনা। তো পুজো দেবো না, তো জাস্ট ঘুরতে যাচ্ছি মন্দিরের ওখানটায়। আর দেখছি এসে যে কালকের যে কুমড়ো নদী সাজিয়েছিল সেটা কিছুই নেই, তো পরিষ্কার হয়ে গেছে, তো পরিষ্কার করে এখন তুলে দিয়েছে। এসে শুনছি যে এখন বেলুন দিয়ে সাজানো হবে, বাবার ওখানে কেক কাটা হবে। তো চলুন, তো মন্দিরটা এখন ঘুরে মানে দেখে দেখে নিন। আর আমি এখন ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। পরের ভিডিওটা আসা পর্যন্ত আপনারা একটু অপেক্ষায় থাকবেন, আর আমি যতটা পারবো তাড়াতাড়ি আনার চেষ্টা করবো পরের ভিডিওটা। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এখনকার মতন টাটা সবাইকে।